আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই ফারুক ভাইয়ে বাহরাইন তাকিয়া প্রশ্ন করছেন, আমরার দেশের আলিম হলে কুরআন হাদিস মানার সাথে সাথে ইজমাও মানেন এবং ইজমা কিয়াসের মাধ্যমে তাইন তাইন সহি হাদিসের বিপরীত সহি হাদিসরে না মানিয়া ইজমা কিয়াস দিয়ে যেটা ফয়সালা হয় ওটা মানেন। অনেক সময় দেখা যায় সহি হাদিসও আছে যে একটা, কিন্তু ইজমা কিয়াসের সাথে এটা মিলে না। ও কারণে তাই তাই সহি হাদিসে ছাড়িয়া কিয়াস ইজমা কিয়াসের উপর আমল করেন। আমরার ভাই ফারুক ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন। জি, জাযাকুমুল্লাহ খায়ের। যারা কোরআন হাদিসরে হাদিসের সাথে সাথে ইজমা কিয়াস লইয়া ব্যস্ত আছেন, তাই তাই আসলে এই ইজমা কিয়াসের কারণে সহি হাদিসরে তাই তাই খবর দেন, সহি হাদিসরে তাই তাই মানেন না। যেমন অধিকাংশ সহি হাদিস, অসংখ্য সহি হাদিস, শুধু সহি হাদিস খানায় কোরআনের আয়াত পর্যন্ত ইজমা কিয়াসের কাছে বিক্রি হয়ে গেছে। ইজমা কিয়াস এমন একটা তারা ইজমা কিয়াস করছে কোনো কোনো সময় আয়াত, যেমন তালাকর বিষয়। তালাকর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে তালাকর সম্পর্কে কইছেন আত-তালাকু মাররাতান, তালাক হইব একবার একবার করে দুইবার পর্যন্ত, মাররাতান এই পর্যন্ত। কিন্তু একটা একটা করে তালাক দিতে হইব মাসে মাসে। তালাকর বিধান কুরআনুল কারীম আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন, কিন্তু কিয়াস ইজমা কিয়াসে দেওয়া হয়েছে যে একসাথে তিন তালাক, এক বৈঠকে তিন তালাক দিলে আপনার তালাক গণ্য হইব। তালাক গণ্য হইব বলতে আর কি, একসাথে তিন তালাক গণ্য হয়ে যাব। হ্যাঁ, তালাক গণ্য হইব, কিন্তু মুহাদ্দিসগণের কথা হইল গিয়া যে একসাথে তিন তালাক কেউ দিলে এক তালাক গণ্য হইব। ওটা হইল গিয়া বিশুদ্ধ মত। তো আমি তালাকর সম্পর্কে আলোচনা করিয়েন না, জাস্ট বুঝাইতাম চাইয়ার যে ইজমা কিয়াসের কারণে অনেক সময় কোরআন হাদিসের বিপরীত হয়ে যায়। যেমন সহি হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে ঈদের তাকবীর 12টা, 12 তাকবীর দ্বারা ঈদের সালাত ফলানো হইতো। ঈদের তাকবীরের 12 তাকবীর, কিন্তু আপনার হাদিসে আছে 12 তাকবীরের এবং 4 তাকবীরের, 4 এবং 12 দুইটা হাদিস আছে। কিন্তু বিশুদ্ধ হাদিস হইল কি 12 তাকবীরের, কিন্তু 6 তাকবীরের কোনো হাদিস নাই। 6 তাকবীরের হাদিসটা ইজমা কিয়াস করিয়া তাইতেন এটা বার করছেন, ইজমা কিয়াসের মাধ্যমে। এরকম করিয়া অধিকাংশ হাদিসরে তাইতেন খবর দিছেন, আর ইজমা কিয়াসের মাধ্যমে তাইতেন কিতা করছেন, আপনার তান্তান ইচ্ছা মতো কিয়াস করছেন। প্রথম কথা হইল গিয়া ইসলাম হইল গিয়া পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন দিয়ে আল্লাহ পরিপূর্ণ করিয়া দিছেন। যদি কেউ যদি ইজমা কিয়াস করিয়া দিনের মাঝে যদি নতুন কোনো কিছু বাড়ায়, তাহলে নিশ্চয়ই ভুল। ও কারণে আমি মাঝে মাঝে কই, বক্তার নামর আগে ইসলামিক চিন্তাবিদ লাগাইবা না। ইসলাম কোনো চিন্তা করিয়া বার করার কোনো বিষয় নাই। বক্তার নামর আগে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বক্তার নামর আগে চিন্তাবিদ খাটাক্কা। কারণ ইসলাম চিন্তা করে বার করার কোনো বিষয় নাই। ইসলাম পরিপূর্ণ আল্লাহ রসুল, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দিছেন। আর এই ইসলামের মাঝে আর চিন্তা করি নতুন করে কোনো কিছু বার করার মতো কিচ্ছু নাই। এখন যারা ইজমা কিয়াসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংঘর্ষ, হাদিস বিরোধী, যেমন রফল ইয়াদাইন, জুরে আমিন, এগুলো আপনার সহি হাদিস দ্বারা সাব্যস্ত, কিন্তু ইজমা কিয়াসে এগুলারে আপনারা খবর দিলেইছে। সহি হাদিস দ্বারা সাব্যস্ত সালাতের পরে আপনার তসবিহ গণনা করা, তসবিহ গণনা করা, কিন্তু তারা ইজমা কিয়াস করিয়া বেদাত চালু করে দিছে। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হইল গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান এবং গায়রে রমজানও আপনার কাইফা কানা সালাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাইলি রমাদান। আব্দুর রহমান বিন আবু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই জিগাইলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে কাইফা কানা সালাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাইলি রমাদান। আম্মা জান রে জিজ্ঞা করা হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কিরা আছিল, কেমন আছিল রাতের সালাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায় জবাব দিলা, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি রমাদান আলা 11 রাকা। হে আব্দুর রহমান, আবু সালমা বিন আব্দুর রহমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছিল মা কানা ইয়াজিদু ফি রমাদান
রমজান মাসে এবং ওয়ালা ফি গায়রি রমাদান, রমজানের বাইরা আলা 11 রাকা, আলা 11 রাকা, 11 রাকাতের বেশি আদায় করতেন না। আর এই সৌন্দর্য বর্ণনাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৌন্দর্যের বর্ণনা দিতরা যে প্রথম 4 রাকাত এত সুন্দর করে পড়তা, তারপরের 4 রাকাত এত সুন্দর করে পড়তা, তারপরে 3 রাকাত বিতির আদায় করতা। তাহলে এখান থেকে হাদিস পাওয়া যায় মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি রমাদান। এই হাদিসটারে ইজমা কিয়াস করি তারা এই হাদিসটারে বানাইছে কিতা যে এগুলো তাজুদের সালাত। ইজমা কি আছে, হাদিসে বানানিয়েছে গিয়ে তাজুদের সালাত, অথচ হাদিসটা হইল গিয়ে আপনার তাজুদ, আপনার রাতের সালাত, এগুলো সব একই সালাত। তারাবি বলতে কোনো সালাত নাই, তারাবি বলতে কোনো সালাত নাই। এবং বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব অধ্যায় করছেন আপনার তারাবির সালাতের বাব। এই বাবও শুধুমাত্র বাবর নাম হইল গিয়ে তারাবির অধ্যায়, তারাবির অধ্যায় জাস্ট, কিন্তু সালাত নিয়ে আইছেন আপনার হাদিসের হাদিস তারাবির যে সালাতের অধ্যায় যেটা যে বাব আছে এখানের মাঝে হাদিস নিছেন বুখারী রাহিমাহুল্লাহ যে মা কানা ইয়াজিদু ফি রমাদান, সহিহ বুখারীর 1163 নম্বর হাদিস। এই হাদিসটারে বুখারী রাহিমাহুল্লাহ হাদিসের মধ্যে উনি রচনা করছেন আপনার বাবর নাম হইল গিয়ে তারাবি, কিন্তু হাদিস আনছেন কি আপনার এই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হইত্রা যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি রমাদান আলা 11 রাকা, এই হাদিসটা প্রথমে উনি আইছেন। তাহলে বাবর নাম থাকলে তেরাবি, আবার ভিতরে হাদিস হইল গিয়া একটা। এখন ইজমা কিয়াস করি আপনার কিভাবে 20 ভাগ করা হয়। হ্যাঁ, আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস আছে যে রাতকুর সালাত 2 করে আদায় করো, সালাতুল লাইলি মাসনা মাসনা 2 করে আদায় করো, 2 করে করা যাইব যতটুকু ইচ্ছা ততটুকু। সুবা হওয়ার আশঙ্কা দেখলে আলুত্রু রাকাতাইন ওয়াহিদা, 1 রাকাত উত্রি পড়িয়ে সালাতুল্লাহকে বেজুর করা যাইব। কিন্তু তারা ইজমা কিয়াসের মাধ্যমে 1 রাকাত বিতির পর্যন্ত তারা স্বীকার করে না, অর্থাৎ 1 রাকাত যে বিতি আছে, উত্রি যে আছে, এটা তারা স্বীকার করে না। অথচ আল্লাহ বলছেন ওয়াশাফি ওয়াল উত্রি, আল্লাহ শাফি এবং বেজুর জুড়ে এবং বেজুর সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে উত্রি মানে বেজুর, 1 রাকাত দ্বারা আপনার উত্রি হয়। আল্লাহ রাসূলের কইতরা সুবা ওয়ার আশঙ্কা যদি কেউ দেখে তাহলে আল উত্রি রাকাতাইন ওয়াহিদা, 1 রাকাত সালাত পড়িয়া যেন সালাতগুলোকে বেজুর করিলায়। তাহলে সহিহ হাদিস তারা পাওয়া যায় যে 1 রাকাত উত্রি আছে, কিন্তু ইজমা কিয়াস করিয়া কি হইল 1 রাকাত উত্রি উঠানি হয়ে গেছে। এক কথায় ইজমা কিয়াস বাংলাদেশের ইজমা কিয়াস, বাংলাদেশের জাস্ট সেলফ বাংলাদেশের, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার ইজমা কিয়াস, সেলফ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তানের ইজমা কিয়াস। এই ইজমা কিয়াস সাহাবায়ে কেরিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ইজমা কিয়াস নয়। সাহাবায়ে কেরিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যে ইজমা কিয়াস রয়েছে সেই ইজমা কিয়াস ইজমার আপনার মানতে বাধ্য। এবং এই ইজমা কিয়াস আপনার ইমামগণ হাদিসের মধ্যে হাদিস হিসাবে রচনা করেছেন। অতএব বর্তমানে কেউ নতুন করে ইসলামী চিন্তাবিদেরা নতুন করে ইজমা কিয়াস কোনো কিছু বাড়তি করার কোনো অধিকার কার নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনুল হাম্বল ওনারাও ইজমা কিয়াসের, ওনারাও আপনার গবেষণা করে কোনো কিছু বার করেন নাই যে ইসলামে যেটা নাই এটা বের করেন নাই, যেটা ইসলামে রয়েছে এটা বের করেছেন। যেটা যেমন অনেক হাদিস রয়েছে, সুন্নতের অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো আপনার মানুষে মানে না, কবর দিয়ে দিয়েছে। সুন্নতের অনেক হাদিস রয়েছে, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যেই সময় সুন্নত যেই সমস্ত সুন্নত আছে সুন্নতগুলো মানুষে ভুলে যাবে, এগুলো আমল করবে না। যদি এই সমস্ত সুন্নাহ কেউ আমল করতে পারে, এই পুরাতন সুন্নাহ যেটা সমাজে চালু নাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতরা যেগুলো চালু নাই এগুলো যদি কেউ দুদিন আমল করে ওয়াল্লাহি সে 50 জন শহীদের মর্যাদা পাইব। সুবহানাল্লাহ, 50 জন শহীদের মর্যাদা পাইব। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, তারার যুগের 50 জন না আমরার যুগের 50 জন, অর্থাৎ বদর উহুদের যুদ্ধের যে 50 জন না তারার যুগের 50 জন? আল্লাহ রাসূলে কইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না উমর, তোমরার যুগের 50 জন, বদর উহুদের যুদ্ধ যারা শহীদ হয়েছে তারার যুগের 50 জন। যে আপনার একটা সুন্নতরে পুরাতন সুন্নতরে সমাজে চালু করবো, এ 50 জন সুন্নতের মর্যাদা, 50 জন শহীদের মর্যাদা পাইব যদি কেউ এমন সুন্নত চালু করে। তাহলে বুঝা যার সুন্নত পুরাতন হইব, মানুষে এগুলা থেকে গাফিল হইব। এই হাদিস থেকে সাব্যস্ত। আল্লাহ আমরা সবাই রে
কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান হরক্কা আল্লাহুম্মা আমিন। আজকেই ইজমা কিয়াত যদি কেউ ছাড়ি দে তাহলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খতম পড়া লাগতো না। আজকে যদি ইজমা কিয়াত ছাড়ি দে তাহলে মানুষের বাড়ি গিয়ে মিলাদ পড়া লাগতো না। আজকে যদি ইজমা কিয়াত ছাড়ি দে তাহলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনার বিভিন্ন ধরনের জিকির আজকার করা লাগতো না, সম্মিলিতভাবে এই সেই করা লাগতো না। যা যেতটুকু করার আপনার এই মানুষের গবেষণা ইসলামিক চিন্তাবিদ হলে, ইসলাম নিয়ে চিন্তা করতে করতে আপনার কিছু কিয়াস করেন, কিছু ইজমা করেন, এগুলার মাধ্যমে ইসলামের মাঝে নতুন নতুন করিয়া অনেক কিছু ঢুকানো হয়। আল্লাহ সবাই হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।